আমাদের আজকের মূল আলোচনার বিষয় ছিল যে আমরা মাদক থেকে দূরে থাকবো, আমাদের ছেলে সন্তানদেরকে মাদক থেকে দূরে রাখবো। আমাদের কোন অতিথি বলেছিলেন বাবা তার ছোট্ট সন্তানকে হাতে টাকা দিয়ে পাঠায় বাজার থেকে সিগারেট কেনার জন্য। দেখেন, বাবা হাতে সিগারেট নিয়ে আসতে পাঠায় যে বাবা বাজার থেকে এই সিগারেটটা নিয়ে আসো। তো একদিন দুদিন আনতে আনতে হঠাৎ ছেলেদের মনে প্রশ্ন জাগতে পারে বাবা আসলে তো কি খায়, আমিও খাইতে একটু দেখে চলাম নাকি। তো এইভাবে কিন্তু নেশার মধ্যে জড়িয়ে পড়ে। আবার বন্ধুদের সাথে যখন থাকি, আমাদের মন যখন খুব খারাপ হয়, বন্ধু বলে যে বন্ধু এটা খা, দেখ খুব ভালো লাগছে, এরকম নেশার মধ্যে জড়িত হয়। আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের যে বন্ধু আমাদেরকে মাদকের সার দেবে, আমাদের যে বন্ধু আমাদেরকে নেশা খেলার প্রস্তাব দিবে, আমাদের যে বন্ধু পৃথিবীর সাথে জড়িত থাকবে, তারা আমাদের বন্ধু হতে পারে না, তারা আমাদের চির দুশ্মন। আমাদের উচিত তাদের থেকে দূরে থাকা, ঠিক না? আজকে সর্বশেষ কথা বলতে চাই, একটু আগে বলেছে নাসিরুল ভাই বলেছে আমরা যেহেতু দেশ সংস্কার করতে পেরেছি, 5ই আগস্টে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের জনগণের ভয়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই যদি দেশের ব্যাপারে মানব বন্ধ না হয়, আগামী দিনে প্রতিটা ছেলে এক একটা প্রশাসন হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। প্রতিটা ছেলে প্রতিটা স্বেচ্ছাসেবক প্রশাসনের ভূমিকা থাকবে। আমরা দেখবো আপনারা কিভাবে মানব সেবন করেন। ভাইয়েরা আমার, যারা এই এলাকায় আছেন তাদেরকে বলে দিতে চাই, এই বেলতলি শুধুমাত্র মাথায় বেল চলেছে বলে বেলতলি নাম দিয়ে এটা থেকে এসে যাবেন, এটা কিন্তু হবে না। বেলতলির সাথে ছয়বাগান আছে, সেই ছয়বাগানে যে অপকর্মগুলো হয় সেদিকের দিকেও আপনাদেরকে নজর রাখতে হবে। আপনি যেভাবে জানেন বেলতলির নামকরণ হয়েছে বেলের গাছ থাকার কারণে, আপনাকে সেটাও জানতে হবে বেলতলির নামকরণ করা রয়েছে শালবাগানের মধ্যে অপকর্ম অনৈতিক কাজ করার মাধ্যমে, ঠিক না? আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন আগামী দিনে আর কোন চক্র বাংলার মাটিতে আমাদেরকে বিরক্ত করতে না পারে। মনে রাখবেন, আমরা বিভক্ত, কোন শক্তি, কোন শত্রু, কোন চক্র আমাদেরকে অভিন্ন করতে পারবেন, আমাদেরকে আলাদা করতে পারবে না। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে আহ্বান জানিয়ে এমন আগামী দিনে যদি মাদক বন্ধ না হয়, মাদকের ব্যবসায়ীর ব্যবসা বন্ধ না হয়, আগামী দিনে এমন কর্মসূচি আসবে আপনাদের মাদকের রাস্তারা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি যারা জুয়ার ডিলার আছেন, যে সকল বাগানে জুয়া খেলা হয়, কেসিনো খেলা হয়, আপনারা এখনো শান্ত হয়ে যান, আপনারা খেলে যান। যদি আপনারা যেখানে জুয়া খেলেন সেই জুয়ার স্থানকে আমরা আগুন দিয়ে ফিরিয়ে দেব। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বীরগঞ্জ স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ,